আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিও যদি কেউ না দেখেন, অনেক বড় বড় জিনিস একটা মিস করে ফেলবেন। মানে বিশেষ করে ঘরে যে সৌন্দর্য সেটা কিভাবে ফুটিয়ে তোলা যায় বা কী কী কিনা যায় সেটা আপনারা মিস করে ফেলবেন আজকের ভিডিওতে। বিশেষ করে মেয়েদের জন্য, মেয়েরা তো ঘর গুছাতে বেশ পছন্দ করে। খাবার থেকে তার মেয়েরা কিন্তু ঘর গুছাতে এবং সুন্দর করতে বা কিনতে বেশি পছন্দ করি আমরা মেয়েরা। তাই মেয়েদের উদ্দেশ্যে বলছি, আজকের ভিডিও যদি আপনারা না দেখেন অনেক বড় জিনিস এটা মিস করে ফেলবেন। তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আমার দেখবেন। আর এই যে ঘর সাজানোর জন্য একে একে কিন্তু আমি সব আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এটার ভিতরে কিন্তু একটা বাতিও জ্বলে, অবশ্যই আমি সেটাও দেখাবো। তবে দেখে ফেলছি হয়তো। এটা কিন্তু দুই পাশে যে দেওয়াল থাকে ডাইনে, সেই দেওয়ালে লাগানোর জন্য। আর এইটা একটা ফুলে তোলার মতো একটা ফুল। এইটা যে কোনো কর্নারে বা দরজার মধ্যে লাগাইলে এই ফুলটা কিন্তু অনেক সুন্দর মানে দেখা যাবে। আর দেখেন কালোটা সুন্দর, পাটের যে দড়ি থাকে সেইটা দিয়ে একটা ফুলদানি বানানো হয়েছে। সেই ফুলদানির ভিতরে এই ফুলটা সেট করছে। আসলে ঘর তো গোছাচ্ছে। আর এইটা কি বলেন তো, যে পাখির যেটা বাসা, এবং পাখিটাও কিন্তু মাঝখানে বসিয়ে দিয়েছে। এইগুলা জিনিসও খুব সুন্দর। এই যে দেখেন, আপনারা যদি আমাদের কাছ থেকে নিতে চান বা কারো যদি পছন্দ হয় অবশ্যই অর্ডার করতে পারেন। আপনাদেরকে আমি দিতে পারবো সেল করে। আমি যে বিজনেস করছি তা কিন্তু না, যে বিজনেস করছে তার কাছ থেকে আপনাদেরকে আমি দিতে পারবো, সে এবং কম প্রাইসেই দিতে পারবো। এক হিসাবে মার্কেট থেকে যেরকম প্রাইসে পাওয়া যায় পাইকারি দামে, সেই দামে আপনারা নিতে পারবেন। কারণ এইটা যে সেল করতেছে সে আমার একজন পরিচিত এবং আমার একটা রিলেটিভ। তাই তাদের কাছ থেকে এগুলো আনা এবং ঘর সাজানো ডেকোরেশন যেগুলো, সেগুলোই কিন্তু এনেছি এবং সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা কিন্তু দরজার মধ্যে লাগালে খুবই সুন্দর লাগবে। দেখেন, এইটা একটা ফুলদানি। এটা যে কোনো পড়ার টেবিলে বা টি টেবিলে লাগিয়ে রাখলে খুবই ভালো লাগে। এখন তো জিনিসগুলো আসলে এক এক করে বের করতেছি, এই জন্য গুছানো হচ্ছে না। এই যে এইটা একটা যেগুলো দেওয়াল থাকে কর্নার, সেই কর্নারের মধ্যে কিন্তু এই ধরনের সুন্দর জিনিস লাগালে দেওয়ালটা কিন্তু আরও অনেক সুন্দরভাবে ফুটে ওঠে। বা দরজার সামনে যদি লাগান সেটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠবে এই জিনিসগুলা। এই যে এটা পানি, এটা ঝর্ণার মতো, এখানে পানি দিলে আবার মানে কী বলে, খুব ঝর্ণার মতোই আর কি পুরোপুরি। এটার ভিতরে পানি দিলে পানিটা খুব সুন্দর ঘুরে আসে। এগুলো সবই কী বলে, এটা খুবই ভালো লাগে ঘর গুছানো। এই আরেকটা ফুল। আজকে আমি বললাম না, মেয়েদের যদি ভিডিওটা আপনারা না দেখেন অনেক বড় বড় একটা মিস করে যাবেন। বিশেষ করে মেয়েদের ঘর সাজানোর জন্য কি কি প্রয়োজন বা কিভাবে সাজাবেন, সেইগুলো জিনিসই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। এই যে এই দুই কার্টুন আছে এখানে, এই দুই কার্টুন ভরে পার্সেল আসছে আমাদের বাসায়, সেগুলোই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতেছি। আর এই যে দেখেন হোয়াইট কালার ফ্লাওয়ারটা এত সুন্দর লাগতেছে, বলার মতো না। যে এরকম যদি ঘরের কর্নারে এরকম হ্যাঙ্কারের মতো থাকে কারো, সেখানে যদি এরকম ফুল লাগিয়ে দেওয়া যায় সিরিয়ালভাবে, একটা উপরে তারপরে একটা উপরে, তাহলে কিন্তু ঘরটা আসলে অনেক সুন্দর হয়ে যায় বা অনেক সুন্দর করে ফেলে ঘরটাকে। বিশেষ করে ফুল তো এমনিতে সৌন্দর্য একটা জিনিস, ফুল দেখতেও ভালো লাগে। জিনিসটাই এমন যে সবাইকে আকর্ষিত করে, ছেলে হোক বা মেয়ে হোক, ফুল সবাই ভালোবাসে। আর এটা হলো একটা একুরিয়াম ফিশগুলো দেখেন কত সুন্দর ঝকঝক করতেছে। আমার কাছে তো খুবই ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।